আজকে লোটে মাছটা একদম আমি অন্যরকমভাবে রান্না করব। বন্ধুরা, রান্নার গুণে একটা সাধারণ রান্নাও অসাধারণ হয়ে ওঠে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আজকে আমি এই লোটে মাছগুলো গোটা গোটা রান্না করব, তাই ছোট ছোট সাইজের নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিতে হবে, তাহলে মাছের কোনো আষ্টে গন্ধ থাকবে না। খুব সুন্দর করে এইভাবে আমি ম্যারিনেট করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি খানিকটা লেবুর রস দিলে আর ওই আষ্টে গন্ধ থাকবে না, তাই লেবুর রসটা দিয়ে আবার একটু ভালো করে সবকটা মাছ এইভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, এই স্টেপটা করতে হবে, তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। দেখুন করা হয়ে গেছে। এটা 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখুন কতটা জল বেরিয়ে এসছে। এবার এই মাছগুলো আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এখানে নিয়েছি আমি একটা থালার ভেতরে আমি নিয়ে নেব 1 চামচ মতো ময়দা। এইভাবে চালনিতে নিয়ে নিয়েছি। এইভাবে চেলে সারাটা থালায় আমি এইভাবে ছড়িয়ে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ থালাতে বিছিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা, এটা কালারের জন্য দিয়েছি, এটা না দিলেও চলবে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এখান থেকে একটা একটা করে মাছ নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে কোট করে নেব। খুব বেশি কোট করার প্রয়োজন নেই, মাছটা শুধু ঢেকে গেলেই হবে। বন্ধুরা, লোটে মাছটা অনেক সময় ভেঙে যায়, এই স্টেপটা করলে একটা মাছও ভাঙবে না, খুবই সুন্দরভাবে রান্না হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মাছগুলোতে ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। দেখুন একে একে অনেকগুলোই এইভাবে আমি কোট করে নিলাম প্রথমে। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি খানিকটা তেল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গরম তেলে এই মাছগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। একবারে যে কটা ধরে সে কটাই দেব। দেখুন বন্ধুরা, আজকে আমি গোটা গোটা মাছ তৈরি করছি। দেখুন এখানে 5টা আমার ধরেছে, আমি দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গেলেই উল্টে দেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন একদম গোটা রয়েছে। বন্ধুরা জানেন তো এই মাছ খুবই নরম হয়, তাই খুবই সাবধানে উল্টাতে হবে। এভাবে সবকটা মাছ আমি উল্টে দিচ্ছি। দেখুন সবকটাই উল্টানো হয়ে গেছে। এবার আমি এই পাশটাও একটু ভেজে নামিয়ে নেব। দেখুন এই পাশটাও হয়ে গেছে। এবার আমি এগুলো সবই তুলে নেব। বন্ধুরা দেখুন এরকমভাবে আমি একে একে একটা প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি। এইভাবে সবকটাই ভেজে নিতে হবে। দেখুন এই কটা ভাজা হয়ে গেছে। আমি আরও যে কটা কোট করে রেখেছি সেগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে একবার হলেও মাছ করে দেখবেন। লোটে মাছ খেতে খুবই সুস্বাদু হবে, আর মাছ গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না। বন্ধুরা, অনেকেই তো গোটা গোটা লোটে মাছ করতে পারেন না, এইভাবে করে নিলে কোনো অসুবিধাই হবে না। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো সব আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবকটাই এইভাবে আমি ভেজে নিয়েছি। সবকটা তো দেখানো সম্ভব না, তাই আমি সবকটাই এইভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আপনারা তেলটা আপনাদের খুশি মতো দিতে পারেন, তবে লোটে মাছ রান্না করতে গেলে একটু বেশি তেল দিলেই ভালো হয়। এবার এখানে নিয়েছি গোটা গরম মশলা, 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এটা একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। বন্ধুরা, হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এটা খানিকটা আমি নেড়েচেড়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়েও পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেব লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়েও আমি সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটা লো আছে খানিকক্ষণ রান্না করে নেব, যাতে টমেটোটা একদম গলে যায়। ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখুন ঢাকনা খুলে নিয়েছি। টমেটোটা একদম
নরম হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, কারণ রসুন আর আদার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ নেড়ে নিচ্ছি। সব মশলাই খুবই ভালো করে কষে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষা হবে রান্নাটা ততই সুস্বাদু হবে। দেখুন এটা খুবই ভালো করে কষে নিয়েছি, তেলটাও ছেড়ে এসছে। এবার এর ভিতরে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে আমি সব মশলা ভালো করে কষে নেব বন্ধুরা, এর জন্য কাঁচা গন্ধ না থাকে। খুবই সুন্দরভাবে মশলাটা কষে নিতে হবে। বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা দেখুন এটা একদম নাড়তে নাড়তে তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেব জল, সামান্য জল দিয়ে প্রথমে আমি আবার একটু কষে নিচ্ছি। এই জলটা শুকিয়ে গেলেই আমি জল দিয়ে দেবো। বন্ধুরা এটা আমি একটু মাখো মাখো তৈরি করব, বেশি ঝোল করার দরকার নেই। যারা আমাদের মতো লোটে মাছ খেতে খুবই ভালোবাসেন তারা এই রেসিপিটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আজকের রেসিপিটি কত সুন্দর হতে চলেছে। বন্ধুরা দেখুন এইভাবে নেড়ে চেড়ে আবারও দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে জল দিয়ে দেব। বন্ধুরা জলটা আপনারা বুঝে দেবেন, যেমন ঝোল খাবেন সেভাবেই জল দেবেন। এবার আমি দেখুন জল দিয়ে দিচ্ছি, আমি একদমই অল্প জল দেব, খুব একটা বেশি দেব না। বন্ধুরা দেখুন এইভাবে আমি অল্পই জল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আর একটু জলও দিতে পারেন। এবার জল দিয়ে আমি এটা ফুটিয়ে নেব। বন্ধুরা 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ, লবণটা চেক করে তারপরে দেবেন, পরে আর লবণ দেওয়া যাবে না। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ, দিয়ে খুবই ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা মাছটা আগেই দেওয়া যাবে না, জানেনই তো মাছটা খুব নরম হয়, তাই মাছটা দিয়ে আর বেশিক্ষণ ফোটানো যাবে না। দেখুন এইভাবে খুব ভালো করে ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি মাছ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা গোটা গোটা মাছ আমি এইভাবে দিয়ে দেবো। খুবই সাবধানে দিতে হবে, কারণ জানেন মাছগুলো খুবই নরম থাকে, তাই খুবই সাবধানে রান্না করতে হবে। এটা খুন্তি দিয়েও এইভাবে ছাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এবার আমি একটা চামচ দিয়ে হালকাভাবে ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো একটু গোটা গোটা থাকবে। বন্ধুরা আর কোনো হাতা বা খুন্তির ব্যবহারের ভেতরে করা যাবে না, যা নাড়তে হবে কড়াই সারাশিদে ধরে তারপরে নাড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা হয়ে এসছে। এবার এর ভেতরে দিয়ে দিলাম খানিকটা গরম মশলা দিয়ে একটু ফুটতে দিয়েছি। দেখুন এটা হয়ে এসছে। এবার আমি একটু সারাশিদে ধরে নাড়িয়ে দিলাম। দেখুন এটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। বন্ধুরা ধনেপাতা দেওয়ার পরেও কিন্তু এর ভেতরে হাতা বা খুন্তি কিছুই দেওয়া চলবে না। এবার সারাশিদে আমি আবারও এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন যে খেতে কত অসাধারণ হয়েছিল। বন্ধুরা দেখুন গোটা গোটাই রয়েছে, হঠাৎ একটা দুটো মাছ হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু গোটা গোটাই থাকবে। এবার আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখলেই আপনারা বুঝতে পারবেন মাছগুলো কেমন রয়েছে। দেখুন বন্ধুরা মাছগুলো কত সুন্দর, দেখুন গোটা গোটা রয়েছে। আপনারা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা গরম ভাতে এইভাবে লোটে মাছ খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি, দেখার জন্য কোনো ভিডিওতে। নমস্কার।